আজকে যে চিকেনটা আমি রান্না করছি এটা গোটাটাই রান্না করব। কারণ এই চিকেনটা আমি কিনিনি, এটা ভাই বাড়ি থেকে আসার সময় বেড়াতে এসছে বাড়িতে আমার, তো নিয়ে এসেছিলো। বললো যে প্রতিবারই যাই তো তুমি তো আমাদেরকে খাওয়াও, তো এবার না হয় আমি নিয়ে গেলাম আর এইভাবে গোটা চিকেন রান্না করো আমার জন্য। তো ঠিক আছে, ওই কথা অনুযায়ী আমি কিন্তু গোটা চিকেন এখানে রান্না করছি। সবাইকে শুভ সকাল, আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করছি গোটা চিকেন বা বলতে পারো তন্দুরি চিকেন বা চিকেন রোস্ট। তো চলো দেখতে থাকো, ভিডিওটি খুবই ভালো হতে চলেছে। এই যে ঈশানও চলে এলো আর এখানে নানি আছে, দুজনেই এসে দেখছে যে আমরা কি করছি, আমরা কোন সার্কেসে অ্যাপয়েন্ট করা হয়েছে আমাদেরকে আর কি কাজ করছি। যাই হোক, ও সব ডিস্ট্রাকশনকে সাইডে রেখে আমাদের ভিডিও স্টার্ট করা যাক, নাকি মা? এই গোটা মুরগি রান্নার ভিডিও আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে ছেড়েছি, তবে শর্টে ছেড়েছিলাম, আর লং ভিডিওতে আমার ছাড়া ছিল না। তাই আজকে এই ভিডিওটা আমি লংয়েও দিচ্ছি। আর এইভাবে গোটা মুরগিটার গায়ে চাকু দিয়ে ভালোভাবে আমি দাগ দাগ করে ফাঁক করে দিয়েছি, যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু মুরগিটা গোটাই থাকবে, তো এর মধ্যে মশলা না ঢুকলে আবার খেতে ভালো লাগবে না। আর এখানে আমি কিছু মশলা এর গায়ে মাখিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর সরষার তেল। আর তিনটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার মুরগির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার তুমি যাকে খাওয়াবে সে কিন্তু অপেক্ষা করবে যে আবার তুমি কবে করবে। তো এটা আমার সঙ্গেও কিন্তু আজ হলো। ভাইকে একবার খাইয়েছিলাম বলে সে অপেক্ষা করছিল বা সময়ের খোঁজে ছিল যে কখন সময় হবে আর সে আবার খাবে। তো যাই হোক, মুরগির গায়ে এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো জায়গায় ছুটে না যায়, লবণটা সব জায়গাতে খুব ভালোভাবে যাতে লেগে যায়। আর হ্যাঁ, এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি এখানে মশলাগুলোও সব রেডি করে নিয়েছি আর মুরগিতে সব মশলা মাখিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে উনুনটা ধরিয়ে নেব। ভেবেছিলাম যে বড় উনুনে রান্না করব, আর সেটা কিন্তু খুব ভালোভাবে নিকিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু রোদ্রের এতটাই তাপ আর উনুনের ওখানেও রোদ চলে এসেছিলো, তাই ছোট উনুনটা গাছের তলায় নিয়ে এসে আমি রান্না করছি। আর এই রেসিপিটা উনুনে করলে বেশি ভালো হয়, কারণ আঁচটা খুব আস্তে আস্তে দিতে হবে আর খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়েই রান্না করতে হবে। তো উনুন ধরিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হলেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর একটা ক্যাপসিকাম কেটেছিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। চলো, আমি এইদিকে রান্না করছি, অন্যদিকে দেখাই সবাই কীভাবে মজা করছে। নিজের নিজের লেভেলে সবাই ব্যস্ত রয়েছে। একে দেখো, আইরা, তোমরা তো একে চিনো, এর আগেও তোমাদের দেখিয়েছি, এটা আমার ভাস্তি। আর ওই যে সামনে আছে আদিল, এরা দুটো যমজ ভাই বোন। দেখো, পায়রাকে দেখছে, অথচ পায়রা দেখে ভয়ে পালিয়ে আসছে। কি করছো তুমি? কাক কাক দেখতে পেয়েছে। ও গাছে একটা কাঁঠাল দেখতে পেয়ে গেছে, এই যে ছোট্ট দেখে, আর বলছে কাঁঠাল। ওর নজর কিন্তু কাঁঠালের উপরে চলে গেছে। আমরা কিন্তু কেউ বুঝতেই পারি না যে ও সে কী বলছে। তো চলো, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছিলো, তো এই বাটা মশলাগুলো দিয়ে দিই। আর আজকে মশলাগুলো আমি কিন্তু শিলনোড়ায় বেটেছি। তো প্রথমে দিয়ে দিলাম কাঁচা জিরে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে বাটা, তারপরে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। সবগুলোই কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি আজকে। আর শিলনোড়ার বাটা তো খুব সুন্দর হয়,
প্রতিদিনই তো আমরা মিক্সার গ্রাইন্ডারে খাই, আজকে না হলে শিলনোড়াতেই বেটে খেলাম। কারণ যেহেতু এটা আমাদের গ্রাম্য স্টাইলে বা ভিলেজ কুক স্টাইলে রান্না করছি, তো স্বাদটাও তো সেই রকম হওয়া উচিত। এরপরে দিয়ে দিলাম কিছুটা তেঁতুল কিন্তু দিতেই হবে, না হলে এর স্বাদ কিন্তু ঠিকমতো আসবে না। তারপরে দিলাম সামান্য হলুদ আর লবণ আর হলুদের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ এর আগে মুরগির গায়ে কিন্তু মাখানো হয়েছে। এবার সব কিছু নেড়েচেড়ে ভালো করে ভেজে এবার মশলা মাখিয়ে রাখা আস্ত মুরগিটা এর মধ্যে বসিয়ে দিলাম, আর নিচ থেকে মশলাগুলো নিয়ে মুরগির গায়ে এভাবে দিয়ে দিচ্ছি, আর তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর উনুনের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরপর কিন্তু আমি নাড়াচাড়া করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা জল, এইটুকুটাই জল দিতে হবে, এর চাইতে আর বেশি জল লাগবে না। এইভাবে ঢাকনা দিয়ে একবারে যে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা নয়, বেশ কয়েকবার ঢাকনা খুলে আমি কিন্তু মুরগিটা এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আর এক্সট্রা জল দিতে হবে না, উনুনের তাপটা কমিয়ে রেখেই সেদ্ধটা করতে হবে। তো চলো তোমাদের একটু অন্যদিকেও দেখাই। লিচুর গাছে দেখো প্রচুর পরিমাণে লিচু ধরেছে, কিন্তু এখন কি জানো তো, এত রোদ্রে লিচুগুলো টিকছে না গাছে। এখন যদি একঝোঁক বৃষ্টি হয়ে যেত তাহলে গাছের পক্ষে খুবই ভালো হতো। আমার দেখেই মায়া লাগছে, লিচুগুলো যখন নিচে পড়ে থাকছে খুব কষ্ট হচ্ছে কিন্তু। আর তোমাদের দেখেছিলাম যে জামরুল গাছে ফুল এসছে, এখন দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। মনে হয় এবার হয়তো জামরুল টিকতে পারে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মুরগিটা হয়েই গেছে অলরেডি। তো এবার আমি দিয়ে দিচ্ছি তন্দুরি মেয়োনিজ। তবে হ্যাঁ, এটা যে অবশ্যই লাগবে বা দিতে হবে সেটা কোনো ব্যাপার নয়, এটা দিলে স্বাদটা বাড়াবে, কিন্তু এটা না থাকলেও মুরগির স্বাদটা খুব সুন্দর হয়। কারণ এর আগে যে ভিডিও আমি ছেড়েছিলাম তখন কিন্তু আমার কাছে এই তন্দুরি মেয়োনিজ ছিল না, অথচ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এটাও দিয়ে দিলাম। এবার নামাবার মতো হয়ে গেছে, সবশেষে দিয়ে দিচ্ছি আমি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তোমরা এতক্ষণে বুঝে গেছো আমার উনুন দেখে যে আমি তাপটা কেমন মাত্রায় রেখেছিলাম, একেবারে মিটমিটে। কারণ এখানে যেহেতু আমি জল ব্যবহার করি না বেশি পরিমাণে, আর মুরগিটাও খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, তো তাপটা একটু কম রাখতেই হবে বলো। মুরগি এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে এত বড় মুরগি আমরা এতগুলো লোক কিভাবে খাবো, কিভাবে কাটবো, তাই তো? কোনো সমস্যা নাই, এতটাই সেদ্ধ হয়ে গেছে যে একটু যদি তোমরা খুন্তি দিয়ে চাপ দাও তাহলে প্রত্যেকটা পার্টস খুলে যাবে এবং খুব সহজেই তোমরা অনেকজন মিলে এটা খেতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর দেখো এই ছোট ছোট আমার ভাস্তা ভাস্তিরা কি সুন্দর মজা করছে, ওদের দেখেই আমার হাসি পাচ্ছে।